সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি পবিত্র কোরআনের 9 নম্বর সূরা তাওবার 71 এবং 72 নম্বর আয়াতের বাংলা তর্জমা আপনাদের খেদমতে এখন পেশ করছি। শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের বন্ধু। এরা মানুষদের ন্যায় কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে বিরত রাখে। তারা নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত আদায় করে, সব কাজে আল্লাহ তাআলা ও তার রাসূলের অনুসরণ করে। এরাই হচ্ছে সেসব মানুষ যাদের উপর আল্লাহ তাআলা অচিরেই দয়া করবেন। অবশ্যই আল্লাহ তাআলা পরাক্রমশালী, কুশলী। এ ধরনের মুমিন পুরুষ ও মুমিন নারীদের আল্লাহ তাআলা এমন এক সুরম্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। সেখানে তারা চিরদিন অবস্থান করবে। জান্নাতে তাদের জন্য সুন্দর সুন্দর বাসস্থানের ব্যবস্থা থাকবে। সেদিনের সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তুষ্টি। এটাই হবে সবচেয়ে বড় সাফল্য। সম্মানিত ভাই এবং বোনেরা, কালামে পাকের এই দুইটি আয়াতে মুমিন পুরুষ এবং মুমিন নারীদের কর্মফল এবং তার পরিণাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি এবং মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলে নিজেদেরকে সৌভাগ্যবান বলে মনে করি। কিন্তু আমরা কি বুকে হাত দিয়ে কয়জন বলতে পারি যে আমরা নির্দেশিত কালামে পাকের এবং আল্লাহর নবীর যথাক্রমে নির্দেশ এবং তরিকা অনুসরণ করতে সক্ষম হয়েছি? সক্ষম হই নাই। আমরা গুনাহগার বান্দা, দুনিয়ার প্রলোভনে পড়ে বহু আল্লাহর নির্দেশিত পথের বাইরে গিয়ে কাজ করেছি, এখনও করে চলেছি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে গিয়ে অনেক কাজ করেছি, এখনও করে চলেছি। আসুন আমরা নিজেদেরকে এ সমস্ত কাজ থেকে বিরত থাকি এবং থাকার চেষ্টা করি। অতীতের জন্য আমরা মহান রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করি। দয়াময় আল্লাহ যেন আমাদের অতীত সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন, মন্দ কাজগুলোকে মিটিয়ে দেন এবং মন্দ কাজগুলোকে ভালো কাজের সওয়াবে রূপান্তরিত করে আমাদেরকে সফলকারীদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল এবং সর্বোত্তম দয়ালু। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।